মশলা সুলতান দিল আধা ঘন্টার মতো। কিতা করছো? কাচ্চি খাইছি, আর কিছু না। কে কে আসলা লগে লগে? আমরা 4 জন আসলাম। 4 জনের মাঝে কে কিতা? জি, ইসলাম ধর্ম কারা, মুসলিম কে, হিন্দু কে? আমরা রিসেপশনের একজন আসলা আপা, আর নাম কি? উমাইয়া। ইনকিটা মুসলমান? জি, মুসলমান। ইন ম্যানেজার? জি। আর তুমি? আমি হিন্দু। হিন্দু? জি। হিন্দু। আর তোমার চাকরি কিতা? লেব বয়। তুমি লেব বয় আর হেন হিন্দু ম্যানেজার। ম্যানেজার আর লেব বয় আরো মালা হিন্দু কে আছে। আর আরেকজন মহিলা আসলা টেকনিশিয়ান। নাম কিতা? তোমা। তোমা। ইন হিন্দু? জি। ছেলে যেটা ছিল, ছেলে আসলা কম্পিউটার অপারেটর। ছেলের লগে তো আমরা ফটো পাইলাম যে ও ফুড়ির হুমায়রা ফুড়ির গা ঘষাঘষির ফটো পাইছি। এই ফুড়িলে এই সম্পর্ক কিতা? সম্পর্কটা তুমি কইলাও শেষ ঝামেলা। স্বীকার করো ভাই, তুমি বালা ভুয়া জানি তার লগে সম্পর্ক কিতা কাম কইলা। এখানে চাকরি করি বলতে আমরা একটা গ্রুপ। এর লগে চাকরি করতে শরীলাত দোয়া লাগবে। শরীলাত দোয়া লাগবে। শরীলাত দোয়া লাগবে। মারতাম না গেলা। সত্য কথা কথা। হুজুরেলে মাত হইছে আমরা। তুমি কো তোমার কয় দিনের সম্পর্ক? তুমি তো 2 দিনের সম্পর্ক, একটা ফুড়িরে লিয়ে গিয়ে সুলতান ডাইনো খাইতে পারো। আমরা একসাথে 3 বছর চাকরি তুমি করলাম। লেব বয় আর হে হইলো তাই হইলো ম্যানেজার। ও ফুয়া গুলো কি কিতা সম্পর্ক খালি এখন তুমি ওখানে শিকার হও, তুমি শিকার হও যে তোমার জীবনে যতদিন বাঁচিয়া আছো অতদিন কোনো মুসলিম ফুড়ির লগে যেন আমরা গ্রুপের কেউ তোমারে না পায়। যদি পায় তাইলে এখন হুজুরে তো আইনভাবে ব্যবস্থা নিবা। আর আমরা বাদে তোমার যদি আমরা করলাম শোনো, আমরা যদি কোনো ব্যবস্থা তোমার নেই তাইলে এই ব্যবস্থার কোনো আইন দায়ী থাকতো না। আমরা যেতে পার লাগে তোমারও তখন, কিন্তু আইন কিচ্ছু দায়ী থাকতো না। তুমি ওরা শিকার হও। কসম করলাম আজ থেকে কোনো মুসলমান ধর্মের মেয়ের সাথে আর কোনো বাইরে আমরা ঘুরে আনি। তুমি বুঝছি ইকান বালা ঠিক আছে। প্রণবর বিষয়টা কইলো। জি, আমরা এখানে চাকরি করি। হাসা কথা কইলো। পারতো না প্রণব, দুইবার দুই নাম কইরা তুমি। আচ্ছা কও। পারতো কইছে। বলে প্রণব কইছো। আইছে না বারবার খোয়ার বাদে হে কিন্তু দৌড়া বাদে তোমার সারিয়া দৌড়াইছে। তার মানে হে বাগি গেছে, হে বাগি গেছে, হে আইছে না। আমি পুরা 2 ঘন্টা থেকে তোমার কাছে ফলো করছি, একবার না। তুমি তেন বাসা চাইছো ও পুরিরে লইয়া উঠার লাগে, ওখান খাও আমি সারা দেখছি। যে তাই এই সিঙ্গেল বাসা তখন তাই বাসা খুঁজছেন মির্জা জাঙ্গাল পরে জল্লার পার গিয়ে বাসা খুঁজছে, কিন্তু বাসা পাইছি না। মুসলিম ফের মেয়েরে লিয়ে গিয়ে উঠার লাগে। জি না, তাই বাসা খুঁজলা, তাই আগে যে বাসা তো বাসা পাল্টাই ওরা হাসা মাত্র ভাই মাতে খাও যা। হাসা মাতিলা কাহিনী কিন্তু বহুত বড় কিন্তু। বহুত বড় কাহিনী। আপনি বুঝরা না কিন্তু বহুত বড় কাহিনী। দুনিয়ার মুসলমান পয়েন্ট থাকতে আপনি বুঝতে আর কি হবে বুঝাই। এরা সব আমরা এরা জায়গায় পুলিশে দিল। এরা মূল টার্গেট, এরা ব্ল্যাক ম্যাজিক করে, এরা বস করে এরা যা কয় সব। এরা এবং আমি তোমারে সবাই লাইভটা শেয়ার করে যে দেন। মন্দিরের সামনে ব্ল্যাক ম্যাজিকের যে ওটা যে লেখা অনগি আতাইয়া 4 জনে যখন আসিছো তখন কিতার লাগে এটা করলা আমি দেখছি। আমি সরাসরি প্রত্যক্ষদর্শী। আমি জুম্মার আগ থেকে আমি দেখছি তোমারে যে হিন্দুতা দেখাইয়া মুসলমান পুলিরে দেখাইরা আশা আশি করে সব আমি দেখছি। ব্ল্যাক ম্যাজিক ওই যে তোমরা যে হিন্দুতা আছে কিতা কিতিওতা টাঙ্গাইয়া দোয়ালে গিয়ার কিতা কিতি কিতা জাদুওতা টানা টানা এটা দিয়ে দেখি আশা আশি করছো। মানে এটারে মানে একটু ইয়ে করার লাগে, ক্লোজ করার লাগে যে ওটা বললে ওটা হয় তো এটা কিতা লাগি করছো আমার জি নাইতে কিছু না, আমরা মজা করি। আচ্ছা হুজুরে ইয়র বা রাখি দাও। হুজুরে তো আমরা দিয়া গেলাম। হুজুরে এটা উদ্ঘাটন করব, আমরা এটা উদ্ঘাটন করার দরকার নাই। আমরা ওখানে আমরা শিকার হই যে আমি আবার কইলাম যে আমি কসম করছি যে যদি আমারে আবার কোনো দিন মুসলমান ফুরিলে পাওয়া যায় তাইলে যদি এই বাইরে যেতে যে আমি কসম করলাম আর আজকের পর থেকে যদি কোনো মুসলমান মেয়ের সাথে আমার ফাইন আইনানুক যা ব্যবস্থা নেবার তুমিও যদি পাও তুমিও দিবাই আমরা খবর। হিন্দু পারলে যদি কোনো মুসলিম ফুরিলে পাই তাইলে আমি বাইরে খবর দিমু কাম কো বাসা সব দিতে দিতে বাপন বাপ মা বাবার নাম দে। তুমি কোন ভাষা দাঁড়িয়ে পড়া তোমার আব্বার নাম কই? মেন বাড়ি তাকে আমরা অনেক প্ল্যান করে ধরা হয়েছিল। তাকে শুরু থেকে প্রায় 2-3 ঘন্টা যাবত আমরা আমাদের গ্রুপের মানুষ যারা ছিলেন তারা তাদেরকে ফলো করছিল, ভালো করেই ফলো করছে। তারা 3 জন ছিল, একজন ছিল আপনার দুজন হিন্দু ছেলে আর একজন হিন্দু মেয়ে আর একটি মুসলিম মেয়ে ছিল। তো ওই মুসলিম মেয়েকে যেভাবেই হোক বশ করেছে, যেভাবেই হোক করেছে। এদের কোনো উপায় নেই, তারা খারাপভাবে তাকে হয়তো কোনো ইঙ্গিত দিয়ে বা ব্ল্যাকমেল করে তাকে অ্যারেস্ট করেছে। তো সেই মেয়ের সাথে তারা সারাদিন ফিরছে তারা সুলতান ডাইনের মতো জায়গায় তারা গিয়েছিল এবং আরও বিভিন্ন জায়গায় তারা ঘুরিয়েছে। তো যখন আমাদের মেম্বার যারা ছিলেন প্রোটেক্টর সিস্টেম আমাদের একটি সংগঠন আছে, সেখান থেকে যখন আমাদের ভাইয়েরা তাদেরকে ধরেছে, ধরার পর সেই হিন্দু ছেলেটা পালিয়ে গেছে। সে যেভাবেই হোক পালিয়ে গেছে আর আমরা তাকে ধরতে পেরেছি। মানে সে তেমন বড় ক্রাইম যুক্ত না বলে আমরা যতটুকু ধারণা করছি, কিন্তু সেই মূল ক্রাইমটা করেছে ওই সে যে ভেগে গেছে। তো আমরা যেভাবে হোক তাকে খুঁজে বের করার একটা চেষ্টা করছি আর তার মাধ্যমে যতটুকু জানা যায় আমরা সবাই চেষ্টা করছি জানা। সবাই সাবধানে থাকবেন, এইসব বিষয় খুবই ছড়াচ্ছে আমাদের দেশের মধ্যে।
হিন্দু ছেলেদের সাথে হিন্দু মেয়েদের একটা খারাপ রিলেশনশিপ। তারা চায় তাদের মধ্যে সব হিন্দুরা আবার খারাপ না, তাদের মধ্যে কিছুরা আছে যারা এই মিশন নিয়েই তারা সার্ভাইভ করে। সুতরাং আমাদের সবার উচিত এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করা। আর যদি কেউ সন্দেহভাজন মনে করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা কাঙ্ক্ষিত প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। সবসময় সতর্ক থাকবেন ইনশাআল্লাহ।